নবম জাতীয় পে স্কেল নিয়ে বর্তমান সরকার আসলে কী ভাবছে এবং তাদের আসল উদ্দেশ্য কী তা নিয়ে আজ সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মনে চরম ক্ষোভ ও গভীর হতাশার সৃষ্টি হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সবার মনে একটাই প্রশ্ন, সরকার কি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পক্ষে? আদবে কতটা আন্তরিক? কখন এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে এবং যদি হয়ই বা তা কিভাবে হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সম্প্রতি আমাদের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর এবং হতাশাজনক তথ্য এসে পৌঁছেছে, যা শুনলে যে কোনো সচেতন নাগরিকের চোখ কপালে উঠবে। কয়েকদিন আগে আমরা একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে গোপন তথ্য পেয়েছি। আপনাদের হয়তো মনে আছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। আমরা সর্বশেষ যে তথ্যটি হাতে পেয়েছি তাতে জানা গেছে যে ওই সুপারিশ প্রণয়ন কমিটি অত্যন্ত দ্রুততার সাথে তাদের কাজ শেষ করেছে। তারা অলরেডি পে কমিশনের দেওয়া সকল প্রস্তাবগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করার কাজ সম্পন্ন করে বর্তমানে তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব প্রধানের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এখন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইলটি মন্ত্রণালয়ের লাল ফিটায় আটকে আছে। মন্ত্রণালয় বা সরকার যদি সত্যিকার অর্থেই চাইত, তাহলে অচিরেই তারা এই ফাইলটি অনুমোদন করে এখন চাইলেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারত, বা অন্ততপক্ষে একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা দিয়ে লাখ লাখ কর্মচারীর মনে স্বস্তি ফেলাতে পারত। কিন্তু সরকার অত্যন্ত সুকৌশলে সময় ক্ষেপণ করছে, এবং এটা এখন দিবালোকের মতো স্পষ্ট যে সরকার চলতি অর্থ বছরে এই পে স্কেল কোনোভাবেই দিতে পারছে না বা দিতে চাইছে না। এর পেছনে একটি বড় এবং ভয়াবহ কারণ রয়েছে, যা জানলে আপনারা অবাক হবেন। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের সময় রাষ্ট্রীয় কোষাগারে শুধুমাত্র সরকারি কর্মচারীদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদাভাবে 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে গিয়েছিল। কথা ছিল, নতুন সরকার এসেই এই টাকা দিয়ে পে স্কেলের কাজ শুরু করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বর্তমান সরকার ক্ষমতায় আসার লগে লগেই সরকারি কর্মচারীদের পেটে লাথি মেরে সেই টাকা তারা সম্পূর্ণ ভিন্ন খাতে সরিয়ে ফেলেছে। তারা জ্বালানি খাতে ভর্তুকি, কৃষক ঋণ পরিশোধ বাবদ ভর্তুকি এবং ফ্যামিলি কার্ডের ভর্তুকি বাবদ সেই বরাদ্দের টাকা সম্পূর্ণ অন্যায়ভাবে খরচ করে ফেলেছে। একজন সচেতন নাগরিক হিসাবে আমার আজ বলতে চরম লজ্জা লাগছে যে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সুনির্দিষ্ট খাতের টাকা দিয়ে এরা কিভাবে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সম্পূর্ণ ভিন্ন খাতে খরচ করতে পারে। ক্ষমতা গ্রহণের সময় এবং ক্ষমতায় আসার লগে লগেই তারা জনগণকে এবং সরকারি কর্মচারীদের যে আকাশকুসুম আনন্দ প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বড় বড় কথা বলেছিল এবং জোর গলায় কাজ শুরু করে দিয়েছিল বলে দাবি করেছিল, এখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখন সে প্রতিশ্রুতি কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল? নাকি সরকার যে জ্বালানি খাতে এত বড় অঙ্কের টাকা সরিয়ে নিল, তার ফলাফল কি? 25,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও বর্তমানে দেশের জ্বালানি খাতের যে বেহাল অবস্থা তা তো সবার চোখের সামনেই স্পষ্ট। এত বিপুল পরিমাণ ভর্তুকি না দিলে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতো। আর এই ভর্তুকি দিয়েই বা দেশের সাধারণ মানুষের বা শিল্প কারখানার আদবে কি লাভ হলো? সরকার কি দেশবাসীর সামনে এই হিসেব স্পষ্ট করতে পারছে? কখনোই পারছে না। এবং এই যে সবেমাত্র গরম শুরু হয়ে গেছে, আপনারা সারা দেশেই এটা আগামী কয়েক মাসের মধ্যে হাড়ে হাড়ে দেখতে পারবেন যে আগামী চরম গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে কি ভয়াবহ পরিস্থিতি দাঁড়ায়। এখন কথা হচ্ছে, সরকার জনস্বার্থে যে কোনো খাতে ভর্তুকি দিতেই পারে, এটা তাদের পলিসি হতে পারে, সেটা খুব ভালো কথা। কিন্তু নবম জাতীয় পে স্কেলের জন্য সুনির্দিষ্টভাবে বরাদ্দকৃত কর্মচারীদের হকের টাকা তারা জোর করে ভিন্ন খাতে ভর্তুকি দিবে, সেটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না, এবং এটা আইনত এবং নৈতিকভাবে ঠিক না। এখন বর্তমান সরকার তাদের এই চরম আর্থিক ব্যর্থতা ঢাকতে নতুন এক চাল
চেলেছে। তারা আবার দেখি ইদানিং গণমাধ্যমে ফলাও করে প্রচার করতেছে এবং বলতেছে যে শুধুমাত্র স্বাস্থ্য খাতেই তারা 1 লাখ লোক নিয়োগ দেবে। তারপর অন্যান্য সকল সরকারি চাকরি মিলিয়ে মোট 5 লক্ষ বেকারের জন্য তারা নতুন নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে। সরকারের এই সব হাস্যকর কথাবার্তা শুনলে আমার সত্যি হাসি পায়। যে সরকার তাদের বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীদের মাসের পর মাস ঠিকমতো বেতন ভাতা দিতে পারে না, পে স্কেলের টাকা সরিয়ে ফেলে, তারা আবার নতুন করে 5 লক্ষ লোক নিয়োগ দিতে চাচ্ছে। এটা কোন ধরনের তামাশা? এটা কি আসলেই দেশের বেকার যুব সমাজকে নিয়ে কোনো নোংরা রাজনীতি, নাকি দেশ নিয়ে কি কোনো গভীর কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে আজ জনমনে চরম সন্দেহ তৈরি হয়েছে। আমার তো মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এখানে কি সরকারের ভেতরে ও বাইরে কোনো শক্তিশালী সিন্ডিকেট কাজ করতেছে কিনা, যারা এই দেশটাকে নিয়ে প্রতিনিয়ত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সুন্দর সম্ভাবনাময় দেশ ছিল, সেই দেশটি আজ এই অযোগ্যতা ও দুর্নীতির কারণে ধাপে ধাপে আরও চরম অধঃপতনের দিকে যাচ্ছে। দেশে আজ ঠিকমতো তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাসের হাহাকার চড়ছে। আস্তে আস্তে যখন এই রকম নানাবিধ সংকটের কারণে সারা দেশে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে, তখন মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই কি এই 5 লাখ নতুন নিয়োগের মূলা ঝুলানো হচ্ছে? তাছাড়া এই নিয়োগের পেছনে যে এক বিশাল নিয়োগ বাণিজ্যের নীল নকশা রয়েছে তা আর কারও বুঝতে বাকি নেই। নতুন করে 5 লাখ লোক নিয়োগ দিলে সরকারের কোষাগারে চাকরি প্রার্থীদের আবেদন ফি বাবদ একটা বড় ধরনের ইনকাম থাকবে। সরকারের তো আর কোনো সমস্যা নাই। পাশাপাশি মন্ত্রী, এমপি এবং দলীয় নেতারাও এই নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশ নিয়োগ মানেই তো একটা বিশাল বাণিজ্যের আখা, ইনকাম করার সবচেয়ে সহজ পথ। 5 লক্ষ লোক নিয়োগ দিলে তো আর নেতা মন্ত্রীদের অভাব অনটন থাকবে না। আমার তো মনে হয় যে 5 লাখ নিয়োগ বাণিজ্য করতে পারলে একেবারে তৃণমূল বা ইউনিয়ন পর্যায়ের পাতি নেতারাও এবার রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে, তারা বিশাল বড়লোক হয়ে যাবে। তবে এই সব টালাবাহানা ও নিয়োগ বাণিজ্যের চিন্তাভাবনা বাদ দিয়ে সরকারের কাছে আমার এবং সারা দেশের লাখ লাখ কর্মচারীর একটি স্পষ্ট বার্তা রয়েছে। সেটা হলো যে আপনারা অতি দ্রুত কোনো রকম কালক্ষেপণ না করে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করুন। এইসব ভঙ্গি সঙ্গী ছল চাতুরি আর মিথ্যা আশ্বাস দেওয়া আপনারা অবিলম্বে বাদ দেন। আপনারা স্মরণ রাখবেন, অন্তর্বর্তী সরকার যদি মাত্র কয়েক মাসের জন্য ক্ষমতায় এসেও পে স্কেলের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রাখতে পারে, তাহলে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকা একটি সুসরকার হিসেবে আপনাদের কমপক্ষে 80,000 কোটি টাকা বরাদ্দ রাখতে হবে এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য। এবং এর পাশাপাশি পে কমিশন দীর্ঘ গবেষণা করে যে পরিমাণ সম্মানজনক বেতন কাঠামো তারা সরকারকে ঘোষণা করে গেছে বা তারা যে যৌক্তিক প্রস্তাব করে গেছে, সেটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আমরা দাবি জানাচ্ছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পে কমিশন সর্বনিম্ন বেতন যে 40,000 টাকা নির্ধারণ করার প্রস্তাব করেছে, সেটা কোনোভাবেই 1 টাকাও কমালে সাধারণ কর্মচারীরা তা মেনে নেবে না। এবং এটা যদি কমানো হয় তাহলে সেটা হবে প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের সাথে চরম বেইমানি ও বিশ্বাসঘাতকতা করা। তাই আমি সরকারকে বারবার বলবো যে আপনারা নিজেদের পকেট ভারী করার এসব আলতু ফালতু চিন্তা বাদ দেন। আপনাদের এই মুহূর্তে নতুন করে কোনো নিয়োগ বাণিজ্য করার দরকার নাই। আপনারা যদি সত্যি দেশের উন্নতি চান, তাহলে নতুন নিয়োগের পেছনে না ছুটে বর্তমানে প্রশাসনে যারা কর্মরত আছে তারা যেন তাদের পূর্ণ উদ্যমের ডাবল গতিতে দেশের জন্য কাজ করতে পারে সেই সুষ্ঠু পরিবেশের ব্যবস্থা করেন। যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বর্তমানে এই লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার পরিজন নিয়ে কি মানবেতর অবস্থায় আছে, কিভাবে তারা ধার দেনা করে দিন পার করছে, এই খবরগুলো আপনারা মাঠে গিয়ে নেন এবং অতি দ্রুত শতভাগ নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করতে হবে। আপনারা যদি এই নবম জাতীয় পে স্কেল নিয়ে আরও গড়িমসি করেন, বাস্তবায়নের পথে না গিয়ে ঝুলিয়ে রাখেন, তাহলে আমার একটি স্পষ্ট আশঙ্কা আছে। সেই আশঙ্কাটি হল যে এই সরকার আগামীতে সারা দেশের লাখ লাখ ক্ষুব্ধ কর্মচারীদের পক্ষ থেকে যে প্রবল প্রশাসনিক চাপে পড়বে, সেটা এই সরকার আবার সামাল দিতে পারবে। তো সরকারকে অত্যন্ত ভেবেচিন্তে এবং হিসেব করে কাজ করতে হবে। তারা যদি নবম পে স্কেল নিয়ে কোনো রকম টালাবাহানা বা চালাকি করে, তাহলে আমার মনে হয় তারা নিজেদের তৈরি করা জালে নিজেরাই চরমভাবে ফেঁসে যাবে এবং প্রশাসন অচল হয়ে পড়বে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।